ঋষিবর, যত শীঘ্র সম্ভব আমার সঙ্গে সাক্ষাতের প্রয়াস করুন, নয়তো এই সংসারে বিরাট অনর্থ ঘটে যাবে। আমার সন্দেহ সত্য হলো কানাই, জলতত্ত্ব থেকে বরুণ দেবের নিয়ন্ত্রণ সমাপ্ত হচ্ছে, আর এতে সংসারের যে কোনো অনিষ্ট হতে পারে। দেখো কানাই, এই জল সাধারণ জল নয়, এর বর্ণ রক্তের মতন। এই জল আসরিক। এর অর্থ কি গুরুদেব? কানাই, কোন বলশালী অসুর বরুণ দেবকে পরাজিত করে জলতত্ত্বের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আর সে জলতত্ত্ব দিয়ে যে কোনো অনিষ্ট করতে পারে। তাহলে আমরা কি করব গুরুদেব? এই সমস্যার সমাধান কি আছে? এই সমস্যার তার সমাধানের ব্যাপারে একমাত্র স্পষ্ট করে বলতে পারেন বরুণ দেবী। জানো কানাই, তোমায় শীঘ্রাতি শীঘ্র বরুণ দেবের খোঁজ করতে হবে। কিন্তু গুরুদেব, আমি বরুণ দেবকে কোথায় খুঁজব? কানাই, আমি তোমায় এখন শুধু এইটুকুই বলতে পারি যে এই মুহূর্তে বরুণ দেব উত্তর দিকে মিনাদ বনে বন্দী রয়েছে। এ এক গভীর এবং নির্জন বন। কানাই, তোমায় ওখানে গিয়েই ওনাকে খুঁজতে হবে। যথা আজ্ঞা গুরুদেব। এখানে কাকে খোঁজার কথা চলছে? ভালো হয়েছে দাদা যে তুমি চলে এসেছো। চলো এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যেতে হবে। কানাই, কিন্তু আগে এটা বল যে সেই গুরুত্বপূর্ণ অসুর কে? ওহ দাদা, তুমি খালি সব সময় অসুর দেখতে পাও। অসুরের সংকট নয়, বরং প্রাকৃতিক সংকট। কানাই, এই প্রাকৃতিক সংকট আবার কি? এটা অসুরদের থেকেও কি কোনো বড় সংকট? দাদা, কোনো প্রশ্ন করো না, চলো আমার সঙ্গে, তুমি সব বুঝতে পারবে। চল কানাই, তাড়াতাড়ি চল চল। নন্দরাজ, 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 কি হয়েছে? কি হয়েছে দামোদর? দেখুন না নন্দরাজ, তোমরা এরকম ভয় পেয়ে আছো কেন? নন্দরাজ, আপনার সন্দেহ সত্য ছিল। মনে হয় কোনো বড় দুর্যোগ আসতে চলেছে। ওই দেখুন। হে ঈশ্বর, এরকম ভয়ানক মেঘ আমি আমার জীবনে আগে কোনোদিনও দেখিনি। নন্দরাজ, এই মেঘ দেখে মনে হচ্ছে যেন শুধু জল নয়, রক্ত বর্ষা হবে। নন্দরাজ, নন্দরাজ, আমার মনে হয় এটা কংসেরই কোনো ষড়যন্ত্র। এটা কংসের ষড়যন্ত্র হোক বা প্রকৃতির খেলা, এর থেকে আমাদের সতর্ক থাকতেই হবে। তুমি এক কাজ করো, কয়েকজন গোপালকদের সঙ্গে নিয়ে আশেপাশের গ্রামে যাও আর সবাইকে এই আসন্ন বিপদের থেকে সতর্ক থাকতে বলো। ঠিক আছে নন্দরাজ, চলো চলুন। চলো চলো। কানাই, এইভাবে আমরা আর কতক্ষণ চলতে থাকবো? গুরুদেব যে বনের কথা বলেছিলেন সে তো এখন অনেক দূরে। তাই তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে, যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি। কানাই, তোকে আমি কখন থেকে জিজ্ঞেস করছি যে ওই বনে আমরা কি করতে যাচ্ছি, কিন্তু তুই তো আমাকে বলছিসই না। দাদা, তুমি শুধু এটুকু ভেবে নাও যে ব্রজভূমিতে এক বিশাল বড় সংকট আসতে চলেছে, আর তার সমাধান শুধু ওই বনেই পাওয়া যাবে। তাই তাড়াতাড়ি করো দাদা। কানাই, সরে যা, এ নিশ্চয়ই কুমিরের রূপধারী কোনো অসুর। দাঁড়াও দাদা, শান্ত হও দাদা। কানাই, তুই আমায় আটকালি কেন? দাদা, কারণ ওই কুমির আমাদের কিছু বলতে চায়। কিন্তু কানাই, আমি তো বুঝতেই পারছি না ও কি বলতে চাইছে। দাদা, ও হলো বরুণ দেবের বাহন, আর
আরো জানে বরুণদেব? কোথায় আছেন? বরুণ দেব আবার এর মধ্যে এলেন কোথা থেকে? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সব বলছি। ঠিক আছে কানাই, চল। কানাই, আকাশ থেকে পৃথিবীকে কি সুন্দর লাগে, কিন্তু তুই কি করে জানতে পারলি যে এই কুমির আমাদের শত্রু নয়, বরং বরুণ দেবের বাহন? দাদা, যার মনে ভালোবাসা আছে সে সব ভাষা বুঝতে পারে। কানাই, তার মানে তুই বলতে চাইছিস যে আমার মনে ভালোবাসা নেই? না না দাদা, আমি সেটা বলছি না। আমি এটা বলছি যে তোমার মনে সব সময় অসুর আর যুদ্ধের কথাই ঘুরতে থাকে, তাই তুমি সবকিছুতেই অসুর দেখতে পাও। কানাই, এ কেমন বন? এখানে তো একটাও গাছ নেই। কে আছো? আমাকে রক্ষা করো, আমি এখানে। দাদা, এই শর্ত পাথরের দিক থেকে আসছে, চলো গিয়ে দেখি। কানাই, মনে হচ্ছে আমরা পথ পাবো না, পথ করে নিতে হবে। কিন্তু দাদা, কি করে? কানাই, 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 এদিকে আয় কানাই। বরুণদেব, আপনি চিন্তা করবেন না, আপনি মুক্ত হয়ে যাবেন। না কানাই, আমি এত সহজে এখান থেকে মুক্তি পাবো না। কিন্তু বৃন্দাবনের ওপর এক গভীর সংকট আসতে চলেছে। কেমন সংকট বরুণ দেব? কালকেও সৃষ্টির সমস্ত মেঘকে নিজের শক্তি দিয়ে ব্রজভূমির উপর টেনে আনছে। এসে গেছে কালকেও, নিয়ে এসেছে প্রলয়। সৃষ্টির সমস্ত মেঘেদের ব্রজভূমির আকাশে নিয়ে এসে বর্ষণ করাবো আমি। এই মেঘ ফিরে যাচ্ছে কেন? কি হচ্ছে সব? কে কে কালকে ওকে প্রতিস্পর্ধা দেখানোর দুঃসাহস দেখাচ্ছ? এসো, সামনে এসো, অন্যথা এই সমস্ত মেঘকে জ্বালিয়ে ভস্ম করে দেব। দাঁড়াও কালকেও। এ কাজ তোমার বরুণ দেব। অনুমান করেছিলাম তুমি আসবে অবশ্য, কিন্তু এত শীঘ্র সেটা ভাবিনি। কালকেও তুমি বিরাট অনর্থ করতে চলেছ। মেঘেদের বলপূর্বক নিজের স্থান থেকে সরিয়ে এনে অন্য কোনো স্থানে স্থাপন করা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। তাহলে আর কি করব বরুণ দেব? তোমরা দেবতারা তোমাদের সুবিধে মতো প্রকৃতির এই সব নিয়ম বানিয়েছ, তাই আমাদের অসুরদেরও নিজেদের সুবিধার জন্য প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেতেই হয়। কালকেও এই প্রকৃতির সাথে খেলা করার প্রচেষ্টা, তার বিরুদ্ধে যাবার দুঃসাহস তুমি সত্যযুগেও দেখিয়েছিলে। কি হয়েছিল তাতে?
তোমার বিনাশ। আমার অবাক লাগছে তুমি আবার সেই ভুল করতে চলেছ। পরিবর্তন তো তোমারই প্রকৃতির নিয়ম, তাই না? এবার আমিও দেখব কে আটকায় আমাকে। তোমার জন্য তো আমি যথেষ্ট কালকেও। আগেই তুমি আমার বহুমূল্য সময় নষ্ট করেছ। তুমি আমার পথে আর কোনো বাধা উৎপন্ন করতে পারবে না। আপনাদের কাছে শুধু 7 দিন সময় আছে, তারপর জল প্রলয় কেউ আটকাতে পারবে না। বরুণদেব, জলতত্ত্বের ওপর তো আপনার নিয়ন্ত্রণ, তাহলে আপনি কিছু করছেন না কেন? কানাই, কালকেও আমার উপর এমন শক্তির প্রয়োগ করেছে যে সেই শক্তির বিরুদ্ধে আমার কিছু করার সামর্থ্য নেই। আর ওর এই শক্তিপাশ থেকে আমি তখনই মুক্ত হতে পারবো যখন কালকে ওর বিনাশ হবে। এখন আপনি সকলকে এই সংকট থেকে বাঁচাতে পারেন। সংকট নয় এটা কংস, প্রলয় এটা, জল প্রলয়। উদ্ধার পাওয়া যায় সংকট থেকে, কিন্তু প্রলয় থেকে নয়। তুমি এত বছর যখন অপেক্ষা করেছ, আর একটু করো। শীঘ্রই আমি ব্রজভূমিকে এক উত্তাল সমুদ্রে পরিণত করে দেব। কিন্তু প্রলয় ডেকে আনতে এত বিলম্ব করো না, যাতে ওই তাতা থই থই কোনো সমাধান খুঁজে নেয়। সেটাই তো আমি চাই কংস। বিষ্ণুর ওই অবতার ব্রজবাসীদের বাঁচানোর জন্য কোনো পথ খুঁজুক। যখন বুঝবে সামনে একটাই পথ আছে, তখন ওই পরম অবতারকে মৎস্য অবতার ধারণ করতেই হবে। আর যেই ওই বিষ্ণু মৎস্য অবতার ধারণ করবে, আমি মৃত্যুরূপী জাল দিয়ে ওকে ধরে ধরে কালকেও আমার সামনে এসো, কালকেও। আমি তোমার সত্য জেনে গেছি। কোথায় তুমি? সামনে এসো কালকেও, তুমি আমার থেকে লুকোতে পারবে না। আমি জানতাম পরম অবতার শ্রীকৃষ্ণ, তুমি আমাকে অবশ্যই ডাকবে। নাও, এসে গেছি আমি। কালকেও বহু যুগ আগে তোমার বিনাশ হয়েছিল, কিন্তু কংসের রূপ ধারণ করে তুমি আবার এসেছো। সত্যি করে বলো, তোমার আমাকে দেখে ভয় করছে, তাই না? কালকেও ভয় সে পায় যে অধর্মের পথে চলে। কংসের শরীর ধারণ করে তুমি যাই করতে এসেছো, ফিরে যাও, না হলে তোমার বিনাশ তেমন হবে যেমন আগে হয়েছিল। প্রতিশোধ নিতে এসেছি আমি, উপদেশ শুনতে আসিনি এখানে। কালকেও যদি তুমি প্রতিশোধ নিতে চাও, আমার ওপরে নাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি ব্রজভূমিকে সংকটে কেন ফেলছো? এতে ব্রজভূমিবাসীদের কি দোষ? সত্য যুগে অপরাধ আমাদের অসুরদেরও ছিল না। আমি সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাদের সমৃদ্ধি সহ্য করতে পারোনি। আমাকে আর আমার সমগ্র অসুরকুলকে বিনাশ করেছিলে তুমি। কালকেও সংসারে ধর্মের স্থান সব থেকে উপরে। যদি তুমি ধর্মের পথে থেকে নিজের সাম্রাজ্য স্থাপন করতে, তাহলে এই সমস্যা হতোই না। কিন্তু তুমি অধর্মের পথ বেছেছো, তাই তোমার বিনাশ হয়েছিল।
কিন্তু এবার আর সেটা হবে না। সত্যযুগে প্রলয় তুমি ডেকে এনেছিলে বিষ্ণু, বিনাশ আমার অসুর কুলের হয়েছিল। কিন্তু এবার প্রলয় কালকেও ডেকে এনেছে, তাই বিনাশ তোমার ভক্তদের আর তোমার ধর্মের হবে। কালকেও যদি সাহস থাকে সামনে এসো। কোথায় লুকোলে তুমি? সামনে এসো। কানাই, এই সংকট যতটা বৃহৎ, নিবারণ ততটাই কঠিন। গুরুদেব, কিন্তু আপনাকে এই সংকটের সমাধান করতেই হবে। কানাই, বোঝার চেষ্টা করো। এই সংকটের সমাধানের অর্থ হলো প্রলয়ের সেই যুগকে আবার ফিরিয়ে আনা, সেই সময়কে পুনরুজ্জীবিত করা। অর্থাৎ গুরুদেব? প্রভু, যেভাবে সত্যযুগে আপনি সংসারকে মহাপ্রলয় থেকে রক্ষা করেছিলেন, সেইভাবে এবারেও আপনাকে দৈব রূপ ধারণ করে কালকেও দ্বারা সৃষ্ট এই সংকটের সমাধান করতে হবে। না গুরুদেব, এই সমস্যার সমাধান আমাকে মানুষ রূপেই করতে হবে, যাতে যখনই সংসারে জল প্রলয় আসবে তখনই মানুষ নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবে। আরে বংশী ভাই, হ্যাঁ, আরে আমি তো কিছু বুঝতেই পারছি না। আজ 3 দিন হয়ে গেল, এই মেঘ দেখো শুধু জমেই যাচ্ছে, যেন মনে হচ্ছে সারা পৃথিবীর মেঘ এখানেই জমা হয়েছে। ঠিক বলেছো দাদা। এই মেঘ যতক্ষণ না কেটে যাচ্ছে আমরা কেউ আর বৃন্দাবনে ফিরে আসবো না। কাকা, তাড়াতাড়ি চলুন, দেরি করবেন না। আমাদের জীবন সংকটে পড়ার আগে চলুন এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই। হ্যাঁ, চলো। কাকা, কি হয়েছে? কোথায় যাচ্ছ তোমরা? কানাই, আমরা বৃন্দাবন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি না যাই তাহলে আমাদের এখানে জল সমাধি হয়ে যাবে। জল সমাধি? কিন্তু কাকা, এমন কি সংকট আসতে চলেছে? বোধহয় খেয়াল করনি। ওই দেখো কানাই, ওই হলো সংকট। কিন্তু কাকা, সংকট তো আকাশে আছে, বৃন্দাবনে নয়। তাহলে তোমরা এটা কেন ভেবে নিলে যে সংকট আমাদের উপর? কানাই, তোমার হয়তো মনে হচ্ছে না, কিন্তু এই মেঘ দেখে এমনটাই মনে হচ্ছে যে এই বৃন্দাবনে অনর্থ ঘটতে চলেছে। হ্যাঁ কানাই। কাকা, মেঘ তো সব সময় আকাশে জমা হয়, কিন্তু তার জন্য কি আমরা আমাদের গ্রাম আর গৃহ ছেড়ে চলে যাব? কানাই, এরকম যদি একদিন হতো কথা ছিল না, এ তো লাগাতার 3 দিন ধরে হয়েই চলেছে। এটা অনেক বড় সংকট কানাই। তোমার কথা আমি বুঝতে পারছি বংশী কাকা, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই মেঘ কি ওখানে যেতে পারে না যেখানে তোমরা যাচ্ছ? তোমরা কি এটা মনে করো যে এই মেঘ আকাশ কেবল বৃন্দাবনেই আছে? ঠিকই তো বলছে কানাই, যতদূর ভূমি আছে ততদূর আকাশও আছে। আর যদি আকাশ সব জায়গায় থাকে তাহলে মেঘ তো যেখানে খুশি যেতে পারে। তাহলে আমরা কি করব? মাথার উপরে ঘনীভূত এত বড় সংকট দেখেও চুপচাপ এখানেই থাকবো? কাকা, আজ পর্যন্ত যত সংকটই এসেছে আমরা সবাই একসঙ্গে তার সম্মুখীন হয়েছি। এই সমস্যারও কোনো না কোনো সমাধান ঠিক খুঁজে বের করব আমরা। শুধু আমাদের একসঙ্গে থাকতে হবে। কাকা, আমি জানি যদি সংকট মাথার উপরেই থাকে ভয় তো সবারই লাগে, কিন্তু ভয় থেকে পালিয়ে নয়, বরং নিজের ওপর বিশ্বাস রেখে ভয়কে জয় করা যায়। কালকেও কোন চিন্তায় ডুবে আছো? সত্যযুগে প্রলয় আসার পূর্বে বিষ্ণু মৎস্য অবতার ধারণ করে মনুর প্রাসাদে লুকিয়েছিল। এইভাবেই সে নিজেকে সুরক্ষিত আর পুনর্স্থাপিত করেছিল। কেউ জানতেও পারেনি সে কোথায় আছে, আমিও না। ও সেই কারণেই তোমাকে হত্যা করতে পেরেছিল। যদি এবারেও বিষ্ণু আগে থেকেই তার মৎস্যরূপ স্থাপন করতে পারে,
তাহলে কেউ তাকে বধ করতে পারবে না। সেটা নিয়ে চিন্তা করছো তো? হ্যাঁ, তাহলে ওই ছলনাকারীকে সুযোগ দিও না। ও কত মায়া জানে তুমি জানো না। ভগবান কংসের মতো মহাপ্রতাপশালী, মহাজ্ঞানী, মহান কূটনীতিবিদকে এত বছর ধরে ছলনা করছে। কিন্তু কি সমাধান এই সমস্যার? কি করা উচিত? সমস্যাকে লুকোনোর জায়গা দিও না। অর্থাৎ সংসারে যত মৎস্য আছে কেউ যেন জীবিত না থাকে। বুঝে গেছি ভগবান। না থাকবে মৎস্য, আর না ওই বিষ্ণু ধারণ করতে পারবে মৎস্য অবতার। কাকা, তাহলে তোমরা কি সিদ্ধান্ত নিলে? দাদা, আমার মা বাবা কাকা কাকি যাই সিদ্ধান্ত নিক, কিন্তু এই সংকটের সময় আমরা কানাই আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। কি সখারা? হ্যাঁ হ্যাঁ, আমরা কানাইয়ের সখা। নিজেদের সন্তানদের ছেড়ে কেউ দূরে যেতে পারে নাকি? আমরাও আমাদের সন্তানদের সঙ্গেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ কানাই, আমাদের ক্ষমা করে দাও। আমরা কোথাও যাব না। যে সংকটই আসুক সবাই মিলে তার প্রতিরোধ করব।